আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে, এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, যেমন কোনটা অতীতকাল, কোনটা বর্তমান ভবিষ্যৎ, কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ, কোনটা অর্ডার ফরবিডেন। এইভাবে আপনারা দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ। জি। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ يَكَادُونَ يَسْطُونَ بِالَّذِينَ يَتْلُونَ عَلَيْهِمْ آيَاتِنَا قُلْ أَفَأُنَبِّئُكُم بِشَرٍّ مِّن ذَلِكُمُ النَّارُ وَعَدَهَا اللَّهُ الَّذِينَ كَفَرُوا وَبِئْسَ الْمَصِيرُ। এর সরল অর্থ হচ্ছে, আর তাদের কাছে আমার আয়াতসমূহ সুস্পষ্টরূপে তেলাওয়াত করা হলে যারা কুফরি করে তাদের মুখমণ্ডলে তুমি অসন্তোষ লক্ষ্য করবে। তাদের কাছে যারা আমার আয়াতসমূহ তেলাওয়াত করে তাদেরকে তারা আক্রমণ করতে উদ্যত হয়। বলো, তাহলে কি আমি তোমাদেরকে এর চেয়ে খারাপ কিছু সংবাদ দেব? সেটা আগুন। যারা কুফরি করে আল্লাহ তাদেরকে এর ওয়াদা দিয়েছেন, আর এটা কত নিকৃষ্ট ঠিকানা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম, চলুন আজকে আমরা 72 নম্বর আয়াত থেকে শুরু করে আজকে বেশ কয়েকটা আয়াত নিয়েছি। আপনারা দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, ধৈর্য ধারণ করে। আমাদের আর বেশি দিন নেই, আমাদের এই পারাটা শেষ হয়ে যাবে। চলুন শুরু করি শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মানে আর, দেখেন ওয়ার আবার ব্যাপার চলেছে। ওয়া মানে আর বা অ্যান্ড। ইজা মানে যখন, ইজা মানে যখন, হোয়েন। আর যখন তুতলা, তুতলা মানে তেলাওয়াত করা হয়। এই তুতলা হলো কি একটা পেসিভ ভয়েস। কেন হলো ভাই? যেমন তালা সে তেলাওয়াত করেছে বা পাঠ করেছে, তালা সে তেলাওয়াত করেছে। আর তারপরে ইয়াতুলু সে তেলাওয়াত করে বা করবে, ইয়াতুলু সে তেলাওয়াত করে বা করবে। আর এটাকে তুতলা, এ দেখেন এটা হলো কি তুতলা। প্রথমটা পেশ হয়ে গেছে, লাস্ট বাটন জবর হয়ে গেছে। তুতলা মানে পেসিভ ভয়েসের বর্তমানকাল, তেলাওয়াত করা হয়। এগুলো আমরা দ্বিতীয় পার্টে, গ্রামার পার্টে দেখিয়েছি। আপনারা দ্বিতীয় পার্ট দেখবেন ইনশাল্লাহ। আলাইহিম তাদের কাছে, দেখেন আলা, আলা মানে কি ভাই? উপরে। আর হুম মানে তাদের। দেখেন হুমটা হিম হয়ে গেল, কারণ হুমের আগে যদি ইয়া বা জের থাকে তাহলে সেই হুমটা হিম হয়ে যায়। ক্লিয়ার? আর আলা হলো গিয়ে উপরে। দেখেন আরবি বা ইংরেজিতেও প্রিপোজিশন যে আমরা যেগুলো পাই, বা আরবিতে বলা হয় হর্ব, এই প্রিপোজিশন কিন্তু বিভিন্ন আয়াত বা বিভিন্ন সেন্টেন্সের সাথে সাথে সেই প্রিপোজিশনটা চেঞ্জ হয়ে যায়। যেমন আলা মানে উপরে, এখানে তাদের উপরে হয় না, এখানে তাদের কাছে বা নিকটে হয়ে গেছে, টু হয়ে গেছে, একটু চেঞ্জ হয়ে গেছে। কেননা শব্দের জন্য বা সেন্টেন্সে বাক্যের জন্য প্রিপোজিশন এভাবে এক একটা সময় চেঞ্জ হয়ে যায় অর্থটা। গত ক্লাসে আমাদের এক ভাই সম্ভবত লিখেছেন যে আপনি কমেন্টসে, যে আমরা জানি যে ফি মানে মধ্যে, ফি মানে মধ্যে, কিন্তু এখানে এসে আয়াতের ভিতরে ফি মানে অন্য কোনো অর্থ চলে আসছে। ভাই এটা মধ্যে, এটা মাথায় ঠিক রাখেন, কিন্তু সেন্টেন্সের কারণে কিন্তু ফি এর অনেক অর্থ চলে আসে। যেমন আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে, তো মধ্যে না হয়ে যা কিছু চলে আসলো এভাবে। যেমন আমি একটা ইংরেজিতে বলি যে হি ওয়ার্কস ফর আ ব্যাংক, সে একটা ব্যাংকে চাকরি করে। এখানে ফর অর্থ জন্য, কিন্তু সে ব্যাংকের জন্য চাকরি করে না। কেন? ফর মানে কি? তো এখানে কী হলো? সে ব্যাংকে চাকরি করে। বুঝতে পেরেছেন? এইভাবে কিন্তু কিছু প্রিপোজিশন আছে যেটা গত ক্লাসে আপনারা কমেন্টসে লিখছেন কোনো এক ভাই। এই জন্য একজ্যাক্ট যে জিনিসটা ওটার অর্থ মাথায় রাখলে হবে না, সেন্টেন্সের সাথে মিলাইতে হবে। আলাইহিম তাদের কাছে, আয়াতুনা আমাদের, আমাদের আওয়ার না মানে আমাদের, ক্লিয়ার? আমাদের, কিন্তু আমার লিখছি কেন? আল্লাহর ব্যাপারে স্বতন্ত্র। আল্লাহ
এই দুটো দখল করে আছেন, মনে রাখবেন যে ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই হয়েছেন আল্লাহ। আল্লাহ দুইটাই স্বতন্ত্র, কখনো আমি বা কখনো আমরা। তো আয়াতুনা আমার আয়াতসমূহ বা আমাদের আয়াতসমূহ বাইয়িনা, যা সুস্পষ্ট ক্লিয়ারলি। আল্লাহ বলছেন যে যখন তাদের কাছে আমার এই আয়াতসমূহ ক্লিয়ারলি স্পষ্টভাবে বর্ণনা করা হয় বা পাঠ করা হয়, প্রিয় মহতারাম আপনাদের কাছেও তো একটু লক্ষ্য করেন না, ক্লিয়ারলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এই আয়াতগুলো স্পষ্টভাবে ক্লিয়ারলি ভেঙে ভেঙে শব্দে শব্দে খুলে খুলে বর্ণনা করতেছেন না? আলহামদুলিল্লাহ। জি, আর এমন কিছু পাপী বান্দা ছিল যাদের কাছে এগুলা বর্ণনা করা হয়, তাদের অবস্থাটা কি হয়েছে সেটা আল্লাহ বর্ণনা করতেছেন। দেখো আল্লাহ বলছেন যে তারিফু, তারিফু আরাফা, মূল শব্দ আরাফা। আরাফা মানে চিনে নেওয়া বা লক্ষ্য করা বা দেখা, অনেক অর্থে ব্যবহার করে। আরাফা ইয়ারিফু, দরাবা থেকে আছে, দরাবা ইয়াদরিবু যদি হয় তাহলে আরাফা ইয়ারিফু। তা তারিফু মানে তুমি, আরিফু আমি, তারিফু তুমি, ইয়ারিফু সে, না আরিফু আমরা। ক্লিয়ার? তো তারিফু তুমি দেখবে বা তুমি লক্ষ্য করবে, ইউ উইল রেকগনাইজ ফি মধ্যে উজুহি, উজু মানে মুখমণ্ডল, তাদের চেহারার মধ্যে দেখবা কি আল্লাযিনা যারা কাফারু কুফরি করে, অস্বীকার করে, অমান্য করে, অবাধ্য জাতি, যারা আল্লাহর হুকুমকে তোয়াক্কা করে না, আল মুনকার অসন্তোষ, ডিসগাস্ট, তাদের চেহারার মধ্যে দেখবা যে খুব একটা বিতৃষ্ণা ভাব, আমরা যেটা বলি ভাই খুব অস্থিরতা, বিতৃষ্ণা, ভাল লাগে না। কোরআনের আয়াত বললে খালি অনেক সময় মানুষের সাথে দেখবেন যে কোরআনের আয়াত নিয়ে কথা বলবেন, তখন বলবে আরে ভাই কোরআন কোরআন করেন না, বুঝেন না? এইরকম আর কি। কারা? এরা কাফারু। কাফারু, এই কাফারু কারা? যারা সেই নন মুসলিম তাদেরা না ভাই, এখন আমাদের মধ্যেও চলে আসছে। আমরা মুসলিম মুমিন আমরা পরিচয় দেই, তারপরেও কিন্তু আমাদের সেই কোরআনের আয়াত শুনলে আমরা কিন্তু মুখের চেহারা চেঞ্জ হয়ে যায়। এইটা আল্লাহ বলছেন। জি, এরপর দেখুন আল্লাহ বলছেন তারা কি করে? ইয়াকাদুনা, উদ্যত হয়, এইম টু, তারা উদ্যত হয়, ইয়াস্তুনা, আক্রমণে, অ্যাসাল্ট করতে উদ্যত হয়। আল্লাহু আকবার। সেই ১৫০০ বছর আগের এই কথাগুলো আল্লাহ বলছেন, আজকেও বাস্তবে মিলে দেখেন, আজকেও তাকিয়ে দেখেন চতুর্দিকে পৃথিবীর যারা তাদেরকে উদ্যত হয়, বিল্লাজিনা মানে দোজ হু, যারা ইয়াতলু, যারা তারা পাঠ করে, তিলাওয়াত করে কোরআন, এই কোরআন যারা খুলে খুলে বর্ণনা করে, কোরআনের যারা তাফসীর করে, আলাইহিম তাদের কাছে আয়াতিনা আমার এই আয়াতসমূহ, এই আমার এই আয়াতসমূহ আল্লাহ বলতেছেন এইগুলো যারা এখনো, সে আগেও করেছে, এখনো যারা পাঠ করে, তিলাওয়াত করে, বর্ণনা করে, তাফসীর করে, তাদেরকে আক্রমণ করতে উদ্যত হয়। জি, আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক প্রিয় মোহতারাম, এই আয়াতের ভিতরে আমাদের মূল লক্ষ্য হলো আমরা শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে আমরা কোরআনের আয়াতগুলো বোঝার চেষ্টা করি। এখানে দেখেন ইয়া কাদুনা, ইয়া সে লাস্টে উনা আছে মানে কি তারা, তারা। আবার দেখেন ইয়াস্তুনা, তারা আক্রমণ করে। আবার দেখেন ইয়াতলুনা, তারা তিলাওয়াত করে, দে রিড। ক্লিয়ার? তিনটাই হলো গিয়া বর্তমান কাল এবং থার্ড পারসন প্লুরাল। বর্তমান কাল, থার্ড পারসন প্লুরাল, তিনটা ভার্ব। আবার দেখেন আলাইহিম, আবার দেখেন হোমটা হিম হয়ে গেল, পসেসিভ প্রোনাউন। আয়াতিনা আমার বা আমাদের, ঠিক আছে না? আয়াতিনা আমাদের, আয়াতিকা তোমার, আয়াতিকুম তোমাদের। ক্লিয়ার? এইভাবে দেখুন। আবার দেখেন এখানে আলা, আলা কি উপরে বা কাছে, নিকটে, এই অর্থে ব্যবহার করা হয়। এইভাবে দেখেন প্রত্যেকটা আয়াত কিন্তু এখন আপনারা ইনশাল্লাহ আস্তে আস্তে বুঝতেছেন, পারতেছেন। এই আয়াত এটা ইসেম বা নাউন, ব্ল্যাক কালার, এটাও ব্ল্যাক কালার। জি, এবার দেখুন আল্লাহ বলছেন যে যারা এই কাজগুলো করবে, আয়াত শুনলে যাদের গায়ে ভিতরে আগুন জ্বলবে, আল্লাহর কোরআন শুনলে, কুল হে রাসূল আপনি বলে দিন। প্রিয় মহতারাম, তখনকার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, আর এখনকার যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যস্থতায় এই আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিচ্ছেন বর্তমানেও যারা করতেছে, হে রাসূল আপনি বলুন। আ মানে কি, আ মানে কি, ফা মানে তবে, উ মানে আমি। তিনটা শব্দ দেখেন, তিনটে অক্ষর এখানে। চিন্তা করছেন
কতগুলো অক্ষর বা শব্দ, কতগুলো শব্দ এখানে লুকিয়ে আছে, একটা বাক্য এটা। আফা উনাব্বিউকুম, আফা উনাব্বিউকুম, আ মানে কি, ফা মানে তবে, উ মানে আমি, নাব্বা মানে সংবাদ দেওয়া, কুম মানে তোমাদের। তা আমি কি তোমাদেরকে সংবাদ দেব বিশাররি, শাররা মানে কি ভাই, খারাপ, খারাপ কিছু, ওর্স মিন যালিকুম, এর চেয়ে দেন দ্যাট, আর নারু, আর তা হলো আগুন। আমি কি তোমাদেরকে খবর দেব সে আগুনের, সে লেলিহান শিখা যা কলিজা পর্যন্ত ধরে যাবে, চতুর্দিক থেকে থামে থামে আটকিয়ে রাখা হবে। সূরা হুমাযায় পড়েন সে আগুনের অবস্থা কি। আল্লাহু আকবার। প্রিয় মুহতারাম, তাই আসুন এই কোরআনের সাথে লেগে থাকি। কোরআন শুনলে যেন আমার কলিজা জুড়িয়ে যায়, কোরআনে আয়াত শুনলে আমার চক্ষু শীতল হয়। এই জন্য আমাদেরকে কোরআনের সাথে লেগে থাকতে হবে। অনেক ভাই বোনেরা গত ক্লাসে, দীর্ঘদিন পরে আমাদের ক্লাস আপলোড হয়েছিল, ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল, অনেকেই লিখছেন যে অনেক দিন পরে ক্লাস পেয়েছেন, মনে প্রশান্তি এসেছে, আবার সেই প্রাণ ফিরে পেয়েছেন। এই তো ভাই মুমিনের লক্ষণ, এই তো হলো আপনারা সত্যিকার অর্থে মুমিন। আল্লাহ সার্টিফাই করছেন আপনাদেরকে, আপনারা সার্টিফাই করছে ভাই আল্লাহ। ওয়াইজা তুলিয়াত আলাইহিম জাহাদাত ঈমানা, যখন আমার আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, তাদের সামনে পাঠ করা হয়, খুলে খুলে বর্ণনা করা হয়, তাদের ঈমান বেড়ে যায়। আল্লাহু আকবার। জি, এরপর দেখুন আল্লাহ বলছেন যাদের কোরআন শুনলে যাদের গায়ে আগুন জ্বলে, তারা বল, তাদের ব্যাপারে কি বলছেন? আল্লাহ বলছেন ওয়াদাহা, ওয়াদা করেছেন, হ্যাজ প্রমিসড আল্লাহু, আল্লাহ, আল্লাহ জিনা যারা কাফারু, ডিসবিলিভড, অমান্য করে, অবাধ্য, আল্লাহ বলছেন তাদের জন্য ওয়াদা দিয়েছেন কিসের? ওই সেই আগুনের। আর সেটা ওয়া বিসা, আর কতই না নিকৃষ্ট, আল মাসির, সেই ঠিকানা, দ্যাট ড্রেস, সেই ঠিকানাটা, সেই ডেস্টিনেশন কতই না খারাপ, কতই না নিকৃষ্ট, আল্লাহ নিজেই বলতেছেন। সি 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 সি, আর তোমরা সেইখানে কি যাবা? সেখানে যাওয়ার জন্য তোমরা তৈরি হচ্ছ, প্রস্তুত হচ্ছ? ছেড়ে দাও সেই সকল মেন্টালিটি, আসো কোরআনের কাছে। আল্লাহ কোরআনের কাছে আসি ভাই, আসেন। জি, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু وَإِن يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَّا يَسْتَنقِذُوهُ مِنْهُ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ। এরপরে দেখুন সরল অর্থ। হে মানুষ, একটা উপমা পেশ করা হলো, মনোযোগ দিয়ে তা শোনো। আল্লাহ বলতেছেন ভাই, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো, তারা কখনো একটা মাসিও সৃষ্টি করতে পারবে না, যদিও তারা এই উদ্দেশ্যে একত্রিত হয় সবাই মিলে। আর যদি মাসি তাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নেয়, তারা তার কাছ থেকে তা উদ্ধার করতে পারবে না। সেই অন্বেষণকারী ও যার কাছে অন্বেষণ করা হয় উভয়ই দুর্বল। শব্দে শব্দে দেখুন, ইয়া আইয়ুহা মানে ওহে, ও, আন্নাস, নাস মানে মানুষ, ম্যানকাইন্ড, হে মানুষ শোনো, দুরিবা, দরাবা, দরাবা থেকে হইলো ভাই দুরিবা, মনে আছে? তাহলে কি হবে? পেসিভ ভয়েস না, প্রথমটা পেশ, এরপর একটা জের। জি, দরাবা সে আঘাত করলো, দরাবা সে পেশ করলো, বা দরাবা সে ভ্রমণ করলো। দরাবার কিন্তু তিনটা অর্থ আমি বলে দিলাম। তো দুরিবা মানে পেশ করা হলো মাসালুন, মাসালা মানে একটা উপমা, অ্যান এক্সাম্পল। ফা সো বতএব, বতঃপর, ইস্তামিউ, ইস্তামা, ইস্তামা থেকে আসে মানে শোনা, সামিয়া হলো থেকে, মানে সামিয়া মানে শোনা, আর ইস্তামা মানে মনোযোগ দিয়ে শোনা। তার ইস্তামিউ, তোমরা মনোযোগ দিয়ে শোনো, লাহুতা। আল্লাহ এবার একটা উপমা পেশ করতেছেন, আপনাদের সবাইকে মনোযোগ দিয়ে শুনতে বলতেছেন। জি, এখানে দুটো ফেল বা ভার্ব আছে, একটি এবং দুটি। এটা হলো ইন্টারগেটিভ, আদেশমূলক, আর এটা হলো গিয়ে
অতীতকাল প্যাসিভ ভয়েস। আর দেখেন এখানে এই যে লাহু তা একটু ফা সো, এই যে কোনো শব্দ কিন্তু এখন আপনাদের অজানা না, সবই কিন্তু পারবেন। কি সেই আল্লাহ দরাবা পেশ মানে উপমা পেশ করতে যাচ্ছেন। আল্লাহ বলছেন ইন্না নিশ্চয়ই আল্লাহ জি না যাদেরকে তাদেরকে তাদউনা তোমরা ডাকো, ইউ ইনভোক মিং দুনি পরিবর্তে আল্লাহি আল্লাহ। এখানে মিন দেখেন, মিন মানে কি ভাই? হরফে জারের পরে এসে নাউন আসছে, নাউনের শেষে জের হয়ে গেল, ক্লিয়ার? তা মিং দুনি আল্লাহর পরিবর্তে তোমরা যাদেরকে ডাকো। ভাই কাকে ডাকি? বাবাকে ডাকি, মাজারে যে বাবাকে ডাকি, নেতাকে ডাকি, অমুকে ডাকি, তমুকে ডাকি, সেই আমার সব কিছু করবে, এইগুলো না। তারপরও তো আপনার যারা নন মুসলিম তারা তো মূর্তিকে ডাকে, বিভিন্ন প্রতিমাকে ডাকে। আল্লাহ বলছেন যে তোমরা যাদেরকে ডাকো, যাদেরকে খুব ক্ষমতাবান মনে করো, লাং নেইভার কখনো না। দেখেন লা মানে না, লাম মানে না, মা মানে না, লাইসা মানে না, আর লাং মানে নেভার কখনো না। ইয়াখলুকু তারা সৃষ্টি করতে পারে, খলাকা সে সৃষ্টি করেছে, ইয়াখলুকু সে সৃষ্টি করে বা করবে। জুবাবান মানে মাসি, আফলাই, যাদেরকে তোমরা ডাকো ওরা একটা, আল্লাহর তো সৃষ্টিতে দুনিয়াতে অনেক কিছুই আছে ভাই। দুনিয়াতে পৃথিবীতে চোখ মিলে তাকিয়ে দেখেন কি না আল্লাহ সৃষ্টি করছেন। একটা ছোট্ট ক্ষুদ্র একটা মাসির সাথে আল্লাহ তুলনা করছেন যে তোমরা যাদেরকে ডাকো আল্লাহর পরিবর্তে, তারা একটা মাসিও সৃষ্টি করতে পারবে না, জীবনে পারবে না। আল্লাহ মাসি নিয়ে তুলনা করেছেন। আসলে অনেক সময় কিন্তু আমরা কথা বলে থাকি, হ্যাঁ তুমি যা করো, তুমি কী করতে পারো, তুমি একটা মাসি বানাতে পারো বা এরকম, বা এই কথাগুলো আমি পেলাম কোথায়? এগুলো তো আল্লাহর কথা থেকে আমরা শিখেছি। জি, এবার বলছেন আল্লাহ বলছেন যে ওয়া লাও, ওয়া মানে আর, লাও মানে যদিও জামা, মোর শব্দ জামা মানে জমায়েত করা, গ্যাদার করা, আর ইস্তামা মানে একেবারে গ্যাদার টুগেদার, সবাই মিলে যদি তোমরা গ্যাদার করো, টুগেদার করো, লাহু তার উদ্দেশ্যে, অর্থাৎ সব নেতা নেত্রী নিয়ে আসো, সকল মূর্তি পূজা নিয়ে আসো, সকল মূর্তি নিয়ে আসো, সকল দেবদেবী নিয়ে আসো, সবাই মিলে যদি একটা একত্রিত চেষ্টা করো, একটা মাসিও তোমরা সৃষ্টি করতে পারবে না। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জি, এবার আল্লাহ কি বলছেন ওই মাসির ব্যাপারে? আল্লাহ বলছেন ওয়া মানে আর, ইন মানে যদি, ইয়াস লুব হুম মূল শব্দ সালাবা মানে ভাই কোনো কিছু ছিনিয়ে নেওয়া, ইয়াস লুবু মানে ছিনিয়ে নেয় বা নিবে, হুম মানে তাদের কাছে, জুবাবু মাসি, আর যদি মাসি তাদের কাছ থেকে কিছু ছিনিয়েও নেয়, শাইয়ান মানে কোনো কিছু। প্রিয় মহোদর, আপনারা তো অনেকেই বিভিন্ন প্রতিমা মূর্তির সামনে দেখবেন যে অনেক খাবার দেয়, ওরা বলে ভোগ, এইটা দেয়, সেইটা দেয়, ওই দেয়, সেই দেয়, বিভিন্ন ফল ফ্রুটস, মিষ্টি এগুলা পূজার সময় দেখবেন যে দিয়ে থাকে। একটা এক্সাম্পল দিলাম আর কি, দিয়ে রাখেন ভাই। ওই সামনে মাসি পড়ে না, ওই মাসি যে তার সামনে যে খাবার নিয়ে যায়, সে কি হাত দিয়ে কিছু বা হাই হুই বলে কি সে তাড়াতে পারে না ভাই। আল্লাহ বলছেন যে কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায় মাসি, লাহা মানে না, পারবে না। ইয়াস তানকিজু, ইস্তান কাজা মানে উদ্ধার করা, টেক ব্যাক। ইয়াসে লাস্টে উ আছে মানে তারা, হু মানে ওইটা, ওই যে কিছু, ওই যা কিছু নেয় তারা তা উদ্ধার করতে পারবে না, মিনহা তার থেকে কোনো কিছু উদ্ধার করতে পারবে না, তাদের ক্ষমতা নাই। যাদেরকে তোমরা আল্লাহর পরিবর্তে ডাকো, আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন। এখানে একটা ফেলবা ভার, এইটা ফেলবা ভার, খেয়াল করছেন? জি, আর এটা হলো কি ব্ল্যাক কালার, এগুলো এসএম বা নাউন। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এবার আল্লাহ বলছেন যে দউফা মানে কি ভাই? দুর্বল। এখানে দেখেন সো উইক, আমরা অনেক সময় বলি না ভাই এটা জয়ীফ হাদিস, জয়ীফের আরবিট হলো দ আইন এবং ফা, দয়ীফ, যাকে বলে জয়ীফ। আমরা ভাই এটা এই হাদিসটা পড়বেন, এটা জয়ীফ হাদিস, দুর্বল হাদিস। তাহলে
দউফা আত-তালিবু, এই তালিবু মানে অন্বেষণকারী, অন্বেষণকারী। তলাবা, তলাবা মানে সে অন্বেষণ করেছে, ঠিক আছে। তা যে অন্বেষণ করে তাকে বলে তলিব, তলিব যে অন্বেষণ করে, যেমন যে সাহায্য করে তাকে বলে নাসির, নাসারা। আর যে অন্বেষণ করে তাকে বলে তলিব, দ্য সিকার। আল্লাহ বলছেন যে অন্বেষণ করে, আবার ওয়া মানে আর, মাতলুব, মাতলুব হলো গিয়া যার কাছে অন্বেষণ করা হয়, উভয়ে। বুঝতে পেরেছেন? তাহলে এখানে যার কাছে অন্বেষণ করা হয় অর্থাৎ সেই মূর্তি বা সেই নেতা নেত্রী, আবার সেই যে অন্বেষণ করে যে ব্যক্তি, আল্লাহ বলছেন উভয় দুর্বল, কেউ কিছু করতে পারে না। সেই মূর্তিরাও দুর্বল, আলহামদুলিল্লাহ, এক্সকিউজ মি, সেই মূর্তিরও দুর্বল, আর মূর্তির কাছে যারা চাচ্ছে তারাও দুর্বল, কেউ কিছু করতে পারে না। এটাই আল্লাহ বোঝাচ্ছেন যে আসুন আমরা এক আল্লাহর কাছেই চাবো, এক আল্লাহকেই আমরা ডাকবো, অন্য কারো কাছে আমরা ডাকবো না, কোনো বাবার কাছে আমরা চাবো না, কোনো নেতা নেত্রীর কাছে চাবো না, আমরা একমাত্র আল্লাহর কাছে যাবো। আল্লাহ আমাদের রব, আল্লাহই আমার সব। জি। মা কদরুল্লাহ হাক্ক কদরিহি ইন্নাল্লাহ লাকাওয়িয়্যুন আজিজ। এরপরে আল্লাহ বলছেন আর আল্লাহকে যথাযথ মর্যাদা দেয় না, নিশ্চয়ই আল্লাহ মহা ক্ষমতাবান, মহাপরাক্রমশালী। শব্দ শব্দ দেখুন, মা মানে না, লা মানে না, লাম মানে না, মা মানেও না। কদারু তারা, কদারা সে মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, কদারু তারা সম্মান দিয়েছে। কদারতু, কদারতা, কদারনা, কদারতুম, কদারু, মা কদারু, দে হ্যাভ নট এস্টিমেটেড আল্লাহ, আল্লাহকে, তারা আল্লাহকে যথাযথ কদর করে নেয়, সম্মান বা মর্যাদা দেয় না। হাক্কা মানে যথাযথ, কদরিহি তার মর্যাদা, ওরা আল্লাহকে যথাযথ মর্যাদা দেয়নি, আল্লাহকে যথাযথ সম্মান করেনি। দুনিয়া তো এখনও জাতির চতুর্দিকে তাকিয়ে দেখেন, তারা নিজেকে মনে করে যে আমি খুব সম্মানিত, আমাকে সবাই কদর করবে। কদর আমরা বলি বাংলায় একটু মিলেছে কিন্তু ভাই, কদর করা মানে কি ভাই, একটু সম্মান করা, একটু তোষামত করা, বা কি বলা যায়, মর্যাদা, কদর। যাই হোক, আল্লাহকে ওরা সম্মান করেনি, সে অতীতেও করেনি, সেই ফিরআউনের জগৎ থেকে শুরু করেন আরও জগতে চলে যান, সেই করেনি, এখনও করে না। তবে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ, জেনে রাখো বান্দা, নিশ্চয়ই আল্লাহ, লা অবশ্যই, কওয়িয়ুন, কওয়িয়ুন আজিজ, পরাক্রমশালী, অলমাইটি। আল্লাহ কিন্তু মহা ক্ষমতাবান এবং পরাক্রমশালী। এই কথাটা কিন্তু মাথায় রেখো। তোমরা আল্লাহকে সম্মান করো, মর্যাদা করো, না করো এটা তোমার ব্যাপার, ইট ইজ আপ টু ইউ, তুমি কি করবা না করবা। তাই আসুন আমরা এই আয়াতের প্রেক্ষিতে আমরা যথাযথভাবে আল্লাহকে মর্যাদা দেব, আল্লাহকে সম্মান করব। তিনি আমার রব, তিনি আমার সব, সমস্ত কিছুই আমার, তিনি ভালো মন্দ সবই করেন। জি, আল্লাহকে চেনার চেষ্টা করি। আর আল্লাহকে চিনতে হলে আল্লাহর এই কোরআনকে বুঝতে হবে। এই কোরআন বুঝলে আল্লাহকে চিনতে পারবেন, আর আল্লাহকে বোঝা এবং তাকে মর্যাদা দেওয়া অনেক সহজ হবে আমাদের জন্য। জি। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর। আজকের শেষে একটু দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ বলেন আল্লাহ ফেরেশতা ও মানুষের মধ্য থেকে রাসূল মনোনীত করেন, অবশ্যই আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। জি। আল্লাহ, আল্লাহ মানে আল্লাহ, এসএমের নাম। ইয়াস্তাফি, ইস্তাফা, ইস্তাফা মানে মনোনীত করা, চুজ করা বা নমিনেট করা। তো ইয়াস্তাফি তিনি মনোনীত করেন, আস্তাফি আমি করি, তাস্তাফি তুমি, নাস্তাফি আমরা, ঠিক আছে,
তাস্তাফুনা ইয়াস্তাফুনা, জি, মিনাল মালাইকাতি, ফেরেশতাদের মধ্য থেকে মনোনীত করেন। আল্লাহ মনোনীত করেন ফেরেশতাদের মধ্যে কি? রুসুলান, রাসূল, মেসেঞ্জার। ওয়া মানে আর, মিন মানে হতে, আর নাসি মানুষের। খেয়াল করছেন? তা আল্লাহ রাসূল এবং মানুষের মধ্য থেকে কি মনোনীত করেন? রাসূল মনোনীত করেন। সরি, ফেরেশতা এবং মানুষের মধ্যে থেকে আল্লাহ কি করেন ভাই? রাসূল মনোনীত করেন। তা রাসূল অর্থটা কি ভাই? ইংরেজিতে বলা হয় মেসেঞ্জার, বা বাংলা হলো বার্তাবাহক। আমরা রাসূল বলতে মনে করেন যে নবী রাসূলদেরকে বুঝি, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম উনি হলেন রাসূল, অর্থাৎ উনিও মেসেঞ্জার। ক্লিয়ার? তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেও মেসেঞ্জার। জি, এটা আল্লাহ বলছেন যে ফেরেশতা এবং মানুষের মধ্যে থেকে আল্লাহ কি মনোনীত করেছেন? রাসূল বা মেসেঞ্জার মনোনীত করেছেন। এটা আমাদের জানতে হবে। জি, এখানে দেখুন মিন, এটা হরফে জার, এটা মিন হরফে জার। হরফে জারের পরে ইসম বা নাউন হলে নাউনের শেষে কি হয়? জের হয়। নাউনের শেষে কি হলো? জের হলো। আশা করি বুঝতে পেরেছেন। রাসূল, রাসূলের প্লুরাল হলো রুসুল। ক্লিয়ার? মেসেঞ্জার্স, মেসেঞ্জার্স। ওকে, জি। আর সব শেষ আল্লাহ বলছেন ইন্নাল্লাহ। ইন্না শব্দের শেষে পরে যখন আল্লাহ আছে, আল্লাহ শব্দের শেষে জবর হয়, মনে রাখবেন সবসময়। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, অবশ্যই আল্লাহ, সামিউ, সর্বশ্রোতা, সব কিছু শুনেন, বাসিরুন, এবং সব কিছু দেখেন। অল সিয়ার, অল হিয়ার। সামিয়া থেকে আসছে, সামিয়া ইয়াসমাউ, আর বাসারা ইয়াবসুরু। আর যে শুনে, ভালোভাবে শুনে তাকে বলে বাসির, ভালোভাবে দেখে সে হলো বাসির, আর ভালোভাবে শুনে সামি। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দ গ্রন্থ হলো এই যে শব্দ দেখেন, দুরিবা, পেশ করা হলো। দুরিবা মানে পেশ করা হলো। দরাবা, সে আঘাত করেছে, বা দরাগাওয়া, সে পেশ করেছে। দরবার কয়েকটা শব্দ আছে, অর্থ কিন্তু আছে দরবার। একটা হলো দরবা, সে আঘাত করেছে, দরবা সে পেশ করেছে, অথবা দরবা সে ভ্রমণ করেছে। তিনটে অর্থ হয়। তা দরাবা তাহলে সে পেশ করেছে, এটা পেসিভ ভয়েস করেন কি হবে? দুরিবা। দুরিবা মানে পেশ করা হয়েছে। তাহলে দুরিবা, দেখছেন? দুরিবা প্রথম হবে পেশ, এরপর এটা হবে জের। আশা করি বুঝতে পেরেছি। এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দ বললাম ফাস্তামিউ, মনোযোগ দিয়ে শোনো। ক্রিয়া 7 নম্বর ফর্ম দেখেন। ইখতালাফা, সে মতভেদ করেছে, ইয়াখতালিফু, সে মতভেদ করে বা করবে। তাহলে মনোযোগ দিয়ে শোনো, তাহলে কি হবে ভাই? ইস্তামা, ইস্তামা, মনোযোগ, সে মনোযোগ দিয়ে শুনেছে। ইস্তামা, সে মনোযোগ দিয়ে শুনেছে। ইয়াস্তামিউ, সে মনোযোগ দিয়ে শোনে বা শুনবে। তাহলে ইয়াস্তামিউ, সে কি মনোযোগ দিয়ে শোনে? লা ইয়াস্তামিউ, সে মনোযোগ দিয়ে শোনে না। ইস্তামি, ইস্তামি, তুমি মনোযোগ দিয়ে শোনো, আর সাথে ওটা ওয়াও যোগ করেন। ইস্তামিউ, তোমরা মনোযোগ দিয়ে শোনো। এই যে দেখেন, ফাস্তামিউ, তোমরা মনোযোগ দিয়ে শোনো। অর্ডার, ইম্পারেটিভ, আদেশমূলক। দেখছেন? এই জন্য প্রত্যেকটা আয়াতের শব্দগুলো কিন্তু হয় এখান থেকে, না হয় এখান থেকে, না হয় ডানে থেকে, না হয় বানে থেকে, মিলে মিলে আমরা দেখাচ্ছি। এভাবে দেখতে থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাই বোঝা তৌফিক দান করুন। আমিন আমিন। এরপরে যে শব্দটি পেয়েছি মোহতারাম, লক্ষ্য করুন, তা হলো এই যেমন তাদউনা, তোমরা ডাকো। এটা মূল শব্দ কি হতে পারে ভাই? দা মানে সে ডেকেছে, ইয়াদউ সে ডাকে বা ডাকবে, আদু আমি ডাকি, তাদু তুমি ডাকো, ইয়াদু সে ডাকে, নাদু আমরা ডাকি। এটা হলো গিয়ে এইটা হলো গিয়ে নাসারা গ্রুপের খলাকা। খলাকা সে সৃষ্টি করেছে, ইয়াকলুকু সৃষ্টি করে বা করবে। এই যে খলাকা, তা নাসারা সে সাহায্য করেছে, ইয়াংসু সাহায্য করে বা করবে। তাহলে খলাকা সে সৃষ্টি করেছে, ইয়াকলুকু সে সৃষ্টি করে বা করবে। আকলুকু আমি করি, তাকলুকু তুমি, ইয়াকলুকু সে, নাকলুকু আমরা। জি, এরপর যখন প্রিয় মত যে শব্দগুলো হলো ইস্তামাউ, তারা একত্রিত হয়, যদিও তারা একত্রিত হয়। ইস্তামাউ দেখেন, ইখতালাফা সে মতবিরোধ করেছে, ইয়াখতালিফু সে মতবিরোধ করে বা করবে। তাহলে এখানে
ইস্তামা একত্রিত হয়েছে, ইস্তামা একত্রিত হয়েছে, ইস্তামাউ তারা একত্রিত হয়েছে, কিন্তু একত্রিত হয় বর্তমানকাল। কেন হলো? সামনে লাও মানে যদি, এই কন্ডিশনাল কারণে এটা অতীতকালের শব্দ হলেও বর্তমানকালে অর্থ প্রকাশ পায়। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দগুলো হলো ইয়াস লুবু। দেখেন নাসারা সে সাহায্য করেছে, ইয়াংসু সাহায্য করে বা করবে। তাহলে সালাবা ছিনিয়ে নিয়েছে, ইয়াস লুবু ছিনিয়ে নেয় বা নিবে। তাই ইয়াস লুবু হুম তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়। ক্লিয়ার? জি। এরপর দেখুন প্রিয় মোহতারাম, এইখানে এই দুটি শব্দকে আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন তলিব আর মাতলুব কীভাবে আসলো দেখেন। নাসারা সে সাহায্য করেছে, ইয়াংসুর সাহায্য করে বা করবে। ক্লিয়ার? তাহলে তলাবা সে অন্বেষণ করেছে, ইয়াতলুবু সে অন্বেষণ করে বা করবে। ইয়াতলুবু সে অন্বেষণ করবে, লা ইয়াতলুবু সে অন্বেষণ করে না। তো উতলুব অন্বেষণ করো, লা তাতলুব। আর যে অন্বেষণ করে তাকে কি বলা হয়? অন্বেষণকারী। তলিব, তলিব। এই যে দেখেন তলিব হলো গিয়া অন্বেষণকারী। আর কর্মবিশেষ্য পেসিভ পার্টিকেল মানে যার কাছে অন্বেষণ করা হয়, যাকে সাহায্য করা হয় বা যার কাছে করা হয়। যেমন নাসির মাংসুর, মাংসুর মানে যাকে সাহায্য করা হয়। তাহলে যার কাছে অন্বেষণ করা হয় তাহলে কী পাবে? মাতলুব, মাতলুব, মানসুর, মাতলুব। ক্লিয়ার? ভাজে 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 কিন্তু মিলে গেছে। এই জন্য এই শব্দটা আমি আমাকে এখানে মিলালাম আর এটাও মিলিয়ে দেখালাম। আশা করি বুঝতে পেরেছেন। এই জন্য আপনার এই ক্রিয়ার 1 নম্বর ফর্ম 1 নম্বর দলে যত শব্দ আসবে আপনি কর্মবিশেষ্য যান, এবার মা দিয়ে শুরু করতে হবে কর্মবিশেষ্য। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। এরপরে দেখুন প্রিয় মোহতারাম, তা হলো মা কদারু। দেখে মা মানে না, আর কদারা এটা ক্রিয়ার 1 নম্বর ফর্ম 4 নম্বর দলে পাই। দরাবা সে আঘাত করেছে, ইয়াদরিবু সে আঘাত করে বা করবে। তাহলে সে মর্যাদা দিয়েছে কী হবে ভাই? কদারা, কদারা সে মর্যাদা দিয়েছে। আর ইয়াকদিরু সে মর্যাদা দেয় বা দিবে। ক্লিয়ার? কদারা সে দিয়েছে, আর কদারু তারা দিয়েছে, কদারু তারা দিয়েছে। কদার তু আমি, কদার তা তুমি, কদার না আমরা, কদার তু তোমরা। তাহলে কদারু তারা মর্যাদা দিয়েছে। তা মা কদারু তারা মর্যাদা দিয়েছে না, মানে তারা মর্যাদা দেয়নি আল্লাহ আল্লাহকে, হাক্কা যথাযথ, কদরিহি তার মর্যাদা, তারা আল্লাহকে যথাযথ মর্যাদা দেয়নি। প্রিয় মোহতারাম, আশা করি বুঝতে পেরেছেন। জি। আজকে সবশেষে শব্দটা দেখুন প্রিয় মোহতারাম, তাহলে ইয়াস্তফি মনোনীত করেন। আল্লাহ ইয়াস্তফি আল্লাহ মনোনীত করেন, নমিনেট করেন। জি। ক্রিয়ার 7 নম্বর পর্বে দেখুন ইনতাহা, ইনতাহা সে বিরত হয়েছে, ইয়ান্তাহি সে বিরত হয় বা হবে। ইস্তফা সে মনোনীত করেছে, ইয়াস্তফি সে মনোনীত করে বা করবে। ক্লিয়ার? এই যে ইয়াস্তফি তিনি মনোনীত করেন, আস্তফি আমি করি, তাস্তাফি তুমি, সে, ইয়াস্তাফি আমরা, নাস্তাফি। ক্লিয়ার? তাস্তাফুনা ইয়াস্তাফুনা। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে নো টেনশন ভাই, লেগে থাকেন, আজ না হয় কাল বুঝবেন, একদিন বুঝবেনই। এই জন্য ধৈর্য ধারণ করে লেগে থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে এই কোরআনের সাথে আমৃত্যু লেগে থাকার তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।